প্রিয় ফুটবল ফ্যান্স। সো আরও একটি ম্যাজিক্যাল নাইট ইন্টার মায়ামির জন্য, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি যদি বলি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালে ম্যাচ ছিল এলএএফসির সাথে। ফার্স্ট লেগে কিন্তু ইন্টার মায়ামি 1-0 পিছিয়ে ছিল। তো সেকেন্ড লেগে জিততে হলে অবশ্যই দিকে জয় পাওয়া দরকার ছিল। সো শেষ পর্যন্ত কিন্তু লিও মেসি ম্যাজিকে আলটিমেটলি এটা সম্ভব হয়েছে। সো ম্যাচটা কীরকম দেখলেন? আসলে এই ম্যাচটা নিয়ে একটু অন্যরকম প্রত্যাশাই ছিল, কেননা গত ম্যাচে আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেস এফসির মাঠে লিওনেল মেসিকে লস অ্যাঞ্জেলেস এফসির কিছু সমর্থকরা মেসিকে পেসি বলে একটা ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিল। তো মেসির জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, কেননা মেসিকে এই ম্যাচে তার সেই জবাবটা দিতে হতো ওই লস অ্যাঞ্জেলেস এফসির ফ্যানদেরকে। তো আমি মনে করি মেসি খুব সুন্দরভাবেই লস অ্যাঞ্জেলেস এফসির ফ্যানদেরকে জবাবটা দিয়েছেন, এবং তিনি জবাব দিয়েছেন পুরো বিশ্বকে এবং তার ফ্যানদেরকে সুযোগ করে দিয়েছেন আবারও মেসিকে নিয়ে কথা বলার, মেসির মাহাত্ম্যকে নিয়ে কথা বলার। মেসি এই ম্যাচটাকে যে কীভাবে ঘুরিয়েছেন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো ম্যাচের শুরুতেই 9 মিনিটেই গোল খেয়ে বসে ইন্টার মিয়ামি। হ্যাঁ, আসলে আমি একটু যদি যোগ করি, 1-0 পিছিয়ে পড়া ম্যাচ, যেহেতু অ্যাওয়ে ম্যাচে হেরেছিল, হোম ম্যাচ বাড়তি দর্শকদের বাড়তি একটা প্রত্যাশা ছিল মেসির কাছে, অবশ্যই ইন্টার মিয়ামির কাছে। MLS কাপ তারা এখন পর্যন্ত জয় করতে পারেননি। সো একটা নতুন ট্রফি, সো এটাতে অবশ্যই মেসির কাছ থেকে ট্রফিটা প্রত্যাশা করি ইন্টার মিয়ামির দর্শকেরা। সো এরকম একটি চাপের মুহূর্তে যখন 9 মিনিটে একটা গোল খাওয়া, আসলে বিষয়টাকে মানে কীভাবে দেখেছিলেন তখন? আসলে তো মনে হয়েছিল সম্ভব হবে কি হবে না। 2-0 পিছিয়ে পড়া, জিততে হলে দরকার 3-2 একটা বড় ব্যবধানে জয়, বা 2-2 হলেও আসলে ম্যাচটা কিন্তু ইন্টার মিয়ামি যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, যেহেতু হোম ম্যাচে একটা গোল প্রথমে একটা গোল কনসিড করেছে, সেই হিসেবে কিন্তু 3-2 জয়টা অর্জন করার দরকার ছিল, এবং আলটিমেটলি সেটা হয়েছে। আসলে কি ওই গোলটা 9 মিনিটে আসলে এক্সাক্ট গোলটা খাওয়ার পর আসলে কেমন মনে হয়েছিল? আদৌ কি সম্ভব? আসলে দলে যদি মেসির মতো একজন খেলোয়াড় না থাকতো তাহলে হয়তো এখানে কখনোই কেউ কল্পনাও করতো না যে এরকম একটা ম্যাচ আসলে ইন্টার মিয়ামির মতো দল ফিরবে ম্যাচে। কিন্তু লিওনেল মেসি তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, কেন তিনি সর্বকালের সেরা ফুটবলার। আসলে মেসি এরকম ম্যাচে প্রথমবার জেতাননি, আরও অনেকবার জিতিয়েছেন। তবে এখন কিছুটা বয়স হয়েছে, অনেকেই হয়তো ভাবতে পারেন মেসি ফুরিয়ে গেছেন, তবে আজকে এই ম্যাচ দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি ফুরিয়ে যাননি, তিনি আবারও এরকম ম্যাচ জিতাবেন। এবং আরেকটা আমি একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি এড করে দিচ্ছি, ইন্টার মিয়ামির জন্য কিন্তু এই কনকাকাফের কোয়ার্টার ফাইনালটা খেলা অনেকটা স্বপ্নের মতো, কেননা তারা হয়তো কখনো কল্পনাও করেনি। অর্থাৎ 2019 সালে সম্ভবত ক্লাবটা ক্রিয়েট হয়েছিল, সেই সময় হয়তো তারা কল্পনাও করেনি যে 2025 সালের কনকাকাফে এসে তারা খেলবে এবং সেখানে কোয়ার্টার ফাইনাল খেলবে। তবে লিওনেল মেসি সেই দলটাকে সেমিফাইনাল নিয়ে গেছে, এবং আশা করা যায় লিওনেল মেসি এই দলটাকে ফাইনালে তুলবে এবং ফাইনালটাও জিতবে। তবে যদি ফাইনালে নাও তুলতে পারে এবং নাও জিততে পারে, তাহলেও ইন্টার মিয়ামির জন্য এটা খুবই বড় একটা অর্জন থাকবে যে তারা প্রথমবার এসে সেমিফাইনাল খেলেছে। তো আমার আজকে এই ম্যাচটা নিয়ে আমার এতটুকুই আর কি বলার ছিল। আচ্ছা, আমি যদি একটু এড করি, এলএএফসি কিন্তু শুরুর দিক থেকে, আমি যদি ফার্স্ট হাফের কথা বলি, খুব চাপের মুখে ছিল ইন্টার মিয়ামি, অ্যাটাক তেমন একটা করতে পারছিল না। এক্স্যাক্টলি একটা প্লেয়ারের নাম না বললেই নেই, এলএএফসি বোয়াঙ্গা কিন্তু অসাধারণ খেলেছেন। আমি যদি বলি, যদি রেটিং এখানে একটু কম, 3 রেটিং আউট অফ 5, বাট আলটিমেটলি সে কিন্তু, যারা ম্যাচটা দেখেছেন, এলএএফসি এই বোয়াঙ্গা প্লেয়ার যিনি লেফট উইঙ্গার যিনি খেলেছেন, উনি কিন্তু দুর্দান্ত খেলেছেন। পাশাপাশি আমি যদি বলি 4-5টার মতো গোল আসলে উনি বিগ চান্স ক্রিয়েট করেছেন, আলটিমেটলি গোল কিন্তু দিতে পারেননি, বাইরে লেগেছে। আর আমি যদি বলি ইন্টার মিয়ামির যে এখন গোলকিপার, যদি আমি নামটা বলি, উস্তারি, উনি কিন্তু আর্জেন্টিনার একটা প্লেয়ার, খুবই দুর্দান্ত অসাধারণ কিছু সেভ দিয়েছেন। ক্যালেন্ডার কিন্তু রীতিমতো গোলকিপার থাকেন, তবে এই ম্যাচে আমরা তাকে পাইনি, কিন্তু উস্তারি অসাধারণ কিছু সেভ দিয়েছেন। পাশাপাশি লুইস সুয়ারেজের কথা যদি বলি আমি, উনিও ভালো খেলেছেন। রেদন্তো, ওনার কথা কিন্তু বলতে হবে, একটি গোল কিন্তু উনি পেয়েছেন। জর্দি আলবা, সব মিলে কিন্তু একটা পারফেক্ট ম্যাচ ছিল। আসলে এটা বলা যায় পারফেক্ট ম্যাচ ছিল, তবে ইন্টার মিয়ামির ডিফেন্সে ওর একটা ঘাটতি লক্ষ্য করা গেছে। মানে প্রায় প্রতিটা ম্যাচেই লক্ষ্য করা হচ্ছে ইন্টার মিয়ামি কিছুটা একটু নর্মালি ডিফেন্স। তবে ইন্টার মিয়ামির গোলকিপার যার কথা বললেন, সে আসলেই খুবই ভালো খেলেছে। আমরা দেখেছি যে 9টা শট এই ফেস করেছে অন টার্গেট, তার মধ্যে সে 8টা শটই সেভ করে গেছে। আসলে নর্মালি একটা ম্যাচে 8টা শট সেভ করা 4টি